সকালে উঠে গাছে এরকম কড়ি দেখতে কার না মনটা ভালো হয়ে যায়। আর এই সাদা ফুল গাছেও এই কড়িগুলো কালকে ফুটবে। আর আজকে যেগুলো ফুল ফুটেছিল সেগুলো পুজোর জন্য তোলা হয়ে গেছে, পুজোও দেওয়া হচ্ছে। তো গাছের দেখো পাতাগুলো বেশ সুন্দর লাগছে। আর ভাই সোনার এদিকে জামা কেচে মেলে রেখে দিয়েছে। আর বোন এইদিকে ব্রাশটা রেডি করে রাখছে, যাতে আমি ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিতে পারি। সেই জন্যই টেবিলে জলের বোতল, ব্রাশ সব কিছু রেখে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 10টা 57। নতুন দিন, নতুনই সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। তোমাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। মানে সারাটা বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো। আর আজকের দিনে সবাই কে কী করছো অবশ্যই জানাবে। তো আমি একটু আগেই উঠলাম, উঠে বোন তো সব কিছু গুছিয়ে রাখে, ব্রাশ, তারপরে জলের বোতল, যেহেতু এখন আর উষ্ণ গরম জল লাগে না, তো জলের বোতল সব কিছু রেডি করে রাখে। আমাকে মা গাড়িতে বসিয়ে দিল। আমি হচ্ছে গিয়ে ব্রাশটা নিয়ে তারপরে আমি ব্রাশ করে আসলাম। করে এইমাত্রই ঘরে আসলাম, জানালা খুলে দিয়েছে, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো মানে বাইরে গিয়ে চা খাবো, মা চা ওইদিকে বসিয়েও দিয়েছে। তো আজকে একটু স্পেশাল রান্না করারও ইচ্ছে আছে, তারপর আরও কিছু কিছু টুকটাক এটা ওটা করার মানে ইচ্ছে আছে। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই সময়টা কত রকমের পাখি ডাকে। হ্যাঁ, কত রকম পাখি যে ডাকে, সত্যি তাই। এই যে দেখো একটা পাখি ডাকছে, শুনতে পাচ্ছ কি না? মানে নানান ধরনের পাখি ডাকে। আর পাখির আওয়াজ শুনেই সকালে ঘুম ভাঙে। যেমন কোকিল, কোকিল এখানে খুবই ডাকে, মানে আমাদের এখানে কোকিলের ডাক এত শোনা যায়, আমার ভীষণই ভালো লাগে। গিয়ে খেতাম, তো বোন আবার বসে বসে কষ্ট করে যাবে, তো সেই জন্য এখানেই মানে খাওয়া দাওয়াটা করছি। তো যেটা আমি সকালকার ব্রেকফাস্ট করি, তো সেই ব্রেকফাস্টই করছি। আর কারণ কি বলো তো, মেঝেতে বসে বসে যাওয়া না বোনেরও অনেক কষ্ট হয়, আর সেই জন্যই এখানে খাওয়া দাওয়া করছি। জানালাটা খোলা আছে, তো ঘরে গেলেও অনেক সময় ভালো লাগে। আর দেখো না, কয়েকদিন আমি একটু স্নান করতে পারিনি, এখানে গুটি ওখানে গুটি, মানে মুখের মধ্যে গুটি উঠেছে। আর আজকে না গরম পড়বে সকাল থেকে, দেখেছো আওয়াজ বাইকে, এরকম সারাটা দিন এরকম। তো সকালবেলা ওয়েদার মেঘলা মেঘলা ছিল, কিন্তু রোদ্র উঠে গেছে বেশ সকালেই, এখন গরম লাগছে। বন্ধুরা দেখো, আজকে নতুন বছরে আমার বোন নতুন জামা পরেছে। এই জামাটা, হ্যাঁ প্যান্টটাও নতুন, এটা বাবা এনে দিয়েছে। হ্যাঁ, পছন্দ করে বাবা এনে দিয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও। কালারটা কিন্তু যেমন তোমরা ভিডিওতে দেখছো সেম কালারটাই, গলার কাছে কাজটাও এত সুন্দর। আর বোনকে কিন্তু বেশ সুন্দর মানিয়েছে জামাটা। হ্যাঁ হ্যাঁ, ছোটো করেছে। ও বড় হাতা পরতে পারে না গরমের দিন, ওই জন্যই। তো এই যে দেখো, ও স্নান করে সাজুগুজু বলতে মুখে ক্রিম মাখলো, চুলের চিরুনি করলো। আর নতুন বছরে নতুন কিছু না পরলে মনটা একদিন ভালো লাগে না, তো সেই জন্য এই জামাটা পরেছে। আজকে পুষ্পন্ন করা হয়েছে, কারণ নতুন বছর, ভাই সোনাকে একটু অন্যরকম রান্না না করে দিলে না মন থেকে একদমই ভালো লাগে না। তো তার সাথে হয়েছে ঝুরি আলু ভাজা, এই যে দেখো, আর তার সাথে কাঁচা কলা ভাজা, আর হয়েছে কি বলো তো, আর হয়েছে আমের চাটনি। তো আমের চাটনি মানে এই বছর নতুন বছর প্রথম করা হলো, এর আগে আনা হয়নি। তো আম এনেছিল, সেই জন্যই করা হয়েছে, একদম ছোট ছোট আম। তো এইদিকে হচ্ছে পুষ্পন্নর সাথে একটু অন্য কিছু না হলে ভালো লাগে না। তো আজকে আলু পটল দিয়ে একটু গা মাখা একটা তরকারি করবে, তো সেই জন্য সম্বারতে দিয়েছে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে, তারপরে পটলগুলো ছেড়ে দিল, দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে তারপরে হচ্ছে পটলটাকে একটু ভেজে নেবে। ভেজে তারপরে পরে আলুগুলো দেবে, কারণ আলুটা না সেদ্ধ করে রাখে। সেদ্ধ করে রাখলে কি হয় বলো তো, অনেকটা ভালো হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য তো এইদিকে পটলটাকে মা একটু নাড়াচাড়া করে নিল, আর পুষ্পন্নটাও হয়েই গেছে, সেই জন্য নামিয়ে দিয়েছে। তো এদিকে রান্নাবান্না হয়েছে, বোন এই যে বসে আছে, ভোগ দেওয়া হয়ে গেছে ভাই সোনাকে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আমাকে এই যে খাবার মা দিয়েও দিয়েছে। রান্না হয়েছে পুষ্প অন্ন, তার সাথে কাঁচা কলা ভাজা,
তারপরে আলু ভাজা আর আলু পটলের রসা। তো এইটাই আজকে আমাদের রান্না হয়েছে নতুন বছরে স্পেশাল আর কি। তো দেখো আমের চাটনি ভাইসোনাকে হয়েছে তো, আমের চাটনি তো নিলি। আমের চাটনি আমি নেইনি, আমি চাটনিটা খাই না, কারণ হচ্ছে তোমরা জানো, কারণ চাটনিটা আমার অনেক দিক দিয়ে মানে খাওয়ার নিষেধ আছে, সেই জন্য খেতে পারি না। নতুন বছরে ভাইসোনাকে নিজেরা রোজ দিন যেমন খাই কোনো খারাপ লাগে না, কিন্তু নতুন বছরে মনে হয় যে ভাইসোনাকে কী দিয়ে একটু মানে সেবা দিলে ভালো লাগবে। সকালবেলা মানে সকালকার যে সেবা বাল্য সেবা, সেখানে হচ্ছে মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে, কারণ নতুন বছরে মিষ্টি না মানে মিষ্টি দিয়েই শুরু করতে হয়। মিষ্টি মানে মিষ্টি দিয়ে শুরু করলে কি হয় মানে ভালো লাগে আর কি। তো সকালবেলা সে মিষ্টি ভোগ দেওয়া হয়েছে, তার দুপুরবেলা আজকে মানে এটাই আমাদের রান্না হয়েছে, রান্না করে ভাইসোনাকে ভোগ নিবেদনও করা হয়েছে। তারপর আমরা খেতে করে একটু রেস্ট নিয়ে আমি ভিডিওর কাজ মানে কমপ্লিট করলাম, মানে ভয়েস ওভারের কাজটা কমপ্লিট করে আজকে এডিটটাও করতে একটু সময় লেগেছে, কারণ আমি রাত্রিবেলা কিছুটা এডিট মানে করে রাখি, তো সেটা আর হয়নি, সেই জন্য এডিট করে ভয়েস দিয়ে অনেকটাই সময় লেগে গেল। গাড়িতে অনেকক্ষণ বসেছি, আর বসে থাকতে পারছি না। তো মাকে বললাম, মা আমি ঘরে গিয়ে সামনের দিকে এগিয়ে একটু বসে থাকি, তুমি এসে আমাকে বিছানাতে তুলে দিও। দেখো অনেক কষ্ট করি জানো তো, অনেক কষ্ট করে জীবনটাকে চালিয়ে নিয়ে যাই, কিন্তু একটুকু বুঝতে দেই না, কারণ কষ্টটা নিজেকেই করতে হবে, তাই না? তো যাই হোক, স্নান করে একটু শুয়েছিলাম। তো এইদিকে আমাদের পাড়ার যে দেল মানে পাট ঠাকুর আর কি, চড়ক পুজো হয়ে গেছে। তো আজকে পহেলা দিন, তো আজকে এদের কাদা খেলা হয়েছে। তো দেখো সবাই পাড়ার বৌদিরা, তারপরে ছোট ছোট ভাইয়েরা, দাদারা সবাই আর কি যাচ্ছে নদীতে স্নান করার জন্য। তো সবাই আবিরও খেলছে, তো বসে বসে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, কারণ পাড়ায় একটা কোনো অনুষ্ঠান হলে না কিংবা এইরকম ঠাকুর বের করলে দেখতে ভালোই লাগে। তো এইদিকে আমি একটু সাজুগুজু করেছি, তো নতুন জামা পরে একটু বারান্দায় এসে কাদা খেলা দেখলাম। তো ওরা চলে গেল, তো এখানে আমি বসে আছি, আর এখানে বোন বসে আছে। তো বোন আর আমি না একটু কয়েকটা রিলস বানাবো আর কি, সেই জন্য লিপস্টিকটা পরেছি। তো এই দেখো পুরো জামাটা তোমাদের দেখালাম, কেমন লাগছে অবশ্যই জানিও। ভীষণ সফট জানো তো, আর একদমই গরম লাগছে না এটা পরে। তো কিছুক্ষণ একটু পয়লা বৈশাখের দিন এটা আমার নতুন জামা, ঠিক আছে? তো নতুন জামা বলতে অনেক দিন আগে আনা হয়েছিল, তোমরা দেখেইছিলে। তো এটা আমার জন্য বোন এনে দিয়েছে, মানে বোন বলতে বাবা মাই দিয়েছে, বোন গিয়েছিল আনার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে এনেছে, তো এটা পরেছি, আর বোনও পরেছে। আর হচ্ছে আজকে আমাদের এই মানে পাড়ার দেলের কাদা খেলা হলো, বুঝলে? তো সেই কাদা খেলা, আর প্রচণ্ড মানে কি এত হাওয়া, মানে শুনছিলাম নাকি ঝড় বৃষ্টি হবে, তো সেটা কিছুটা মানে হাওয়া উঠে গেছে অলরেডি। দেখো গাছগুলো কত নড়ছে। আর জামা পরে একটু লিপস্টিক পরেছি, দু একটা রিলস বানাবো সেই জন্য। আর মানে সাজতে সাজতে দেখি যে কাদা খেলার জন্য মানে কাদা খেলা হয়ে গেছে, ওরা যাচ্ছে স্নান করতে। তো সেটা একটু গিয়ে দেখলাম, দেখলেই বারান্দায় বসে একটু দেখলাম, দেখে চলে এসেছি উঠোনে, ঠিক আছে? এদিকে ভিডিওর কাজ করে এসে চলে আসলাম ঘরে। ঘরে এসে বোন এইদিকে কাজে লেগে পড়েছে। কয়েকটা জামা কাপড় চেয়ারে মানে শুকিয়ে গেছিলো, এনে রাখা হয়েছে, তো সেগুলো আবার বোন বসে বসে ভাঁজ করছে। ওর যেগুলো হচ্ছে পরে আর কি, সেই জন্য সেগুলো নিয়ে ও ভাঁজ করছে। ওর না সব কিছুই আর কি ভাঁজ করে কয়েকটা জামা মডুলারে রাখবে, কারণ ওর নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার হয় সেগুলো মডুলারেই থাকে। আর যেগুলো একটু মানে কয়েকদিন পর দরকার হয় সেগুলো আলনাতে রাখে। আর একদম যেগুলো নতুন নতুন জামা কাপড়, আমাদের তো সেরকম কোথাও যাওয়া হয় না, সেজন্য ওগুলো তো আলমারিতেই থাকে। এই যে মানে বাড়ির সামনে দুর্গা পূজা হয়, তখন একটু তাও পরা হয় বের করে, আসলে কোথায় বা যাব বুঝতেই তো পারো। একেতে আমরা প্রতিবন্ধী, তার মধ্যে আর্থিক দিক দিয়েও আমাদের অনেক চিন্তা ভাবনা করে অনেক হিসেব করে চলতে হয়। হয়তো বলবে যে তোমাদেরই শুধু কষ্ট, না গো, আমাদের যেটা হয় সেটাই তোমাদেরকে বলি, যে আমাদের অনেক হিসেব করে চলতে হয়, আমাদের অনেক কিছু মেনে নিয়ে চলতে হয়, অনেক কিছু ইচ্ছে থাকলেও আমরা করতে পারি না। তো
তো বোন এদিকে কাজ করছিল, আমি এইদিকে না একটু বারান্দায় আসলাম যে দেখি তো ওরা মানে এখনও আসছে না কেন। তো দেখি অনেকটাই হয়তো দেরি হবে, তো বেশিক্ষণ থাকবো না, কারণ বিকেলে বসেছি, বেশিক্ষণ বসে থাকলে আমার পায়ে ভীষণ কষ্ট হয়, তো ঘরে যাব। আজকে নববর্ষের দিন, অনেক রকম রান্না বান্না, তার সাথে তুমুল নাচ, মানে নাচানাচি। কেন বললাম, মানে আজকে না আমাদের পাড়া যে দেলটা, তো আজকে হচ্ছে কাদা খেলা ছিল। তো কাদা খেলার যে দিন, লাস্টের দিন, আজকে হচ্ছে আবির থেকে শুরু করে কাদা থেকে শুরু করে সব খেলে টেলে কত সুন্দর রাস্তাতে নাচতে নাচতে ওরা গেল, দেখলাম। কিন্তু আশাটা না আমি দেখতে পারিনি, কারণ কি বলতো, অনেকক্ষণ বসে থাকলে না আমার পায়ে কষ্ট হয়। তো তো একটু গিয়েছিলাম তাও বারান্দায়, যে আসবে আসবে, তারপর দেখলাম না অনেকক্ষণ দেরি হচ্ছে, সেই জন্য আমি এসে না শুয়ে পড়েছি। আর তারপরে আমি যেই শুয়ে পড়েছি, কিছুক্ষণ পরই দেখলাম ওরা আসলো। তো আমি আর বসলাম না, কারণ বুঝতেই তো পারো বসা ওঠা করাও আমার দিক দিয়ে খুবই অসুবিধে, তো সেই জন্য আর হচ্ছে আমি বসিনি। তো তারপরে ওরা না আজকে মানে হয়তো শুনেছি এরকম যে মৎস্যমুখী আর কি করে, তো আমি সঠিক জানি না। তো দেখছি এই যে একটু আগে আমি বারান্দায় গিয়েছিলাম, তো দেখি দলে দলে সবাই যাচ্ছে, মানে মানে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আর কি। তো সেগুলো নিয়ে বসে বসে কিছুক্ষণ দেখলাম। আর সব থেকে কি বলতো, মানে কোথাও একটা হয়তো বৃষ্টি হয়েছে, মানে সারা দিন আজকে এত হাওয়া এত হাওয়া, এই বেলাটা আরও মনে হচ্ছে বেশি হাওয়া, জানো তো। মানে বারান্দায় গেলে একদম আসতে ইচ্ছে করছে না। আর এত একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে অন্য কোথাও বৃষ্টি হলে যে তার যে একটা ঠান্ডা আবহাওয়া আসে, সেটা বোঝা যাচ্ছে আর কি। তো খুবই ভালো লাগছে। ফ্যান মানে বারান্দায় গেলে ফ্যানের কোনো প্রয়োজন নেই, প্রকৃতির হাওয়াতেই একদম পুরো মন জুড়িয়ে যাচ্ছে। তো ভালোই লাগলো, তাই না? শীতের সময় হাওয়াটা বিরক্ত লাগে, গরমের বিরক্ত সময় লাগে, আর হাওয়াটা গরমের সময় হাওয়াটা মানে অমৃত। মানে সেই সুন্দর লাগে, যাকে এক কথা বলতে গেলে। আর তোমরা তো জানোই, কারণ হচ্ছে সারাদিন ঘরের মধ্যে থাকি, তো আর বাইরে বারান্দার যে হাওয়াটা মানে খেলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, নতুন বছরে মানে প্রকৃতিটাও খুব মানে সঙ্গ দিয়েছে আর কি, যে যারা যারা মানে যারা নতুন জামা কাপড় পরেছে, যেমন আমাদের জামা কাপড় যেমন এগুলো হচ্ছে একদমই হালকা পাতলার মধ্যে, কিন্তু একটু ভারী টাইপের জামা কাপড় পরলে যে একটা গরম যে একটা ভাব, সেটা লাগেনি। তো আর আমরা নববর্ষে না হালকা পাতলা জামাই নেই। হালকা পাতলা জামাই নেই, মানে যাতে যেটা বাড়িতে পরা যায় আর কি, পরি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।